আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 সালের মক্কার কুরাইশ বংশে বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু কুহাফা এবং মায়ের নাম সালমা বিনতে সাখার। প্রাপ্তবয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। এছাড়াও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। রাসূলের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন। রাসূলের মেরাজের ঘটনা এক ব্যক্তির কাছ থেকে শুনে তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন। মুহাম্মাদের প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধি প্রদান করা হয়। তরুণ বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বণিক হিসাবে জীবিকা নির্বাহ শুরু করেন। ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মুহাম্মাদের ইসলাম প্রচারে সংবাদ পান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ অন্য অনেকের ইসলাম গ্রহণের উৎসাহ জুগিয়েছে। আবু বকরের পূর্ণ নাম আব্দুল্লাহ ইবনে উসমান। পবিত্র কোরআনে আবু বকরকে গুহার দ্বিতীয় ব্যক্তি হিসেবে সম্বোধন করা হয়েছে। হিজরতের সময় মুহাম্মাদের সঙ্গে সাওর পর্বতে গুহায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে সম্বোধন করা হয়েছে। আবু বকর প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। এ সম্পর্কে বলা হয়েছে, অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে তাদের মনে কিছু মাত্রায় দ্বিধা ছিল, কিন্তু আবু বকর বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন। আবু বকরের ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণের উৎসাহ যোগান। তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর দাসদের প্রতি সদয় হয়ে অনেকে কিনে নিয়ে মুক্ত করে দেন। আবু বকরের মুক্ত করা দাস অধিকাংশ নারী, বৃদ্ধা এবং দুর্বল ব্যক্তি ছিলেন। 624 সালে আবু বকর মুসলিম ও কুরাইশদের মধ্যে সংগঠিত প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে অংশ নেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর প্রহরায় দায়িত্বে ছিলেন। পরের বছর উহুদের যুদ্ধেও তিনি অংশ নিয়েছিলেন। পরে আবু বকর ইহুদি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন। 627 সালে তিনি খন্দকের যুদ্ধ এবং পরবর্তী বনু কুরাইজা অভিযানে অংশ নিয়েছেন। খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকদের বেশ কয়েকটি দলে ভাগ করে এক এক অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। এটি আবু বকরের তত্ত্বাবধানে ছিল। তার নামে একটি মসজিদ নির্মিত হয়, যা মসজিদে সিদ্দিক বলে পরিচিত লাভ করে। 631 সালে মুসলমানদের একটি দল মুক্তভাবে হজের উদ্দেশ্যে মক্কা গমন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দলের নেতৃত্ব দেন। ইসলামের ইতিহাসে তিনি প্রথম আমিরুল হজ বা হজের নেতা হিসেবে স্বীকৃত হন। বিদায় হজ থেকে ফেরার কিছুকাল পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এ অবস্থায় তিনি তার মৃত্যুর 4 দিন আগ পর্যন্ত নামাজের ইমামতি করেছেন। এরপর অসুস্থতার মাত্রার কারণে ইমামতি করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তিনি এ সময় আবু বকরকে নামাজের ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর ওমর ইবনুল খাত্তাব অশান্ত হয়ে পড়েন এবং তা মানতে অস্বীকৃত জানান। এ সময় আবু বকর বাইরে এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের অনুসরণ করতে তারা জেনে রাখুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনোই মৃত্যুবরণ করবেন না। হযরত আবু বকরের বক্তব্যের পর ওমরের অবস্থা শান্ত হয়। আবু বকরের খেলাফতের 2 বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবিলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে দমন করেন। 638 সালে 23শে আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন করা হয়।